আজ পয়লা বৈশাখ, বাঙালির নতুন বছরের সূচনা। বৈশাখের ভোরে এলো শিল্পী অশোক কুমার ভট্টাচার্যের আধুনিক বাংলা নতুন গানের ভিডিও ও মন। কথা ও সুর রঞ্জন মুখোপাধ্যায়, সঙ্গীতায়োজন দেব গৌতম। আজ নিউ টাউনের সিটি সেন্টার 2 এর কারিমস রেস্টুরেন্টে মিউজিক ভিডিওটির আত্মপ্রকাশ হয়। এদিন উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী শ্রীলা চ্যাটার্জি, মুখ্য উপদেষ্টা দেবপ্রসাদ চক্রবর্তী সহ অন্যান্যরা। এই মিউজিক ভিডিওটি আগামীকাল থেকে বেশ কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্মে দেখা যাবে। আমি দেবপ্রসাদ চক্রবর্তী বলছি। আজকে একটা বিশেষ কারণে আমরা এখানে একত্রিত হয়েছি সবাই। ফ্রেমে আমরা 3 জন আছি, ফ্রেমের বাইরে অনেক গুণীজন আছেন, আস্তে আস্তে আপনাদের দেখাবে নিশ্চয়ই। এই মুহূর্তে আমার সঙ্গে আছে বিখ্যাত শিল্পী অশোক কুমার, আর এদিকে আছেন বিশিষ্ট কোরিওগ্রাফার এবং নৃত্যশিল্পী শ্রীয়া চ্যাটার্জি। আজকে যে গানটি ডিজিটালি রিলিজ হচ্ছে, এই গানটির গীতিকার এবং সুরকার একজন অত্যন্ত সম্মানিত মানুষ, সম্মানিত সঙ্গীতকার রঞ্জন মুখোপাধ্যায়। উনি শারীরিক অসুস্থতার জন্য আজকে আসতে পারেননি, কিন্তু আমাদের এই গানটি এই মুহূর্তেই ডিজিটালি রিলিজ করছে। আর গানের বিষয়ে প্রথমে অশোক কুমার বলবে। এবারে যে গানটা করেছি সে গানের কথা সুর লিখেছেন আমার পরম শ্রদ্ধেয় রঞ্জন মুখোপাধ্যায়। খুব দুর্ভাগ্যবশত উনি আসতে পারেননি, ওনার শরীর খারাপ হয়ে গেছে হঠাৎ করে। উনি সব ঠিক আসবেন, কিন্তু হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে। তো এই গানের কথাটা বড় সুন্দর। ও মন তোমায় আজ দিলাম ছুটি, আজ সারা দিন থাকো ভাবনাবিহীন। এটা যেন আমরা সবাই আর নিজের সঙ্গে রিলেট করতে পারি আর কি। আর গানটাতে এত সুন্দর আমরা লোকেশানটা চুজ করেছি সেটার জন্য দেবুদা, সেই জন্য দেবুদা হয়েছে আমাদের এই গানের চিফ অ্যাডভাইসার সমস্ত ব্যাপারটায়, যে গানটা আমরা কি করে করব। এবং এই শিলার সঙ্গে আমার ইন্ট্রোডাকশান করিয়ে দেন, এবং শিলা এত অদ্ভুত ব্যাপারটা নিচেছে, নৃত্য করেছে আর কি। আমি গানটা বারবার করে আমি দেখি, এবং দেখাতে আমার কোনো ক্লান্তি আসছে না। এটা আমি গেয়েছি বলে আমি দেখছি, তা না, আমার মনে হয় গানটা আপনাদের খুব ভালো লাগবে। একবার নবীনদার গান এর আগে আমি করেছি, 3টে গান করেছি। সে গানগুলো খুব ভালোভাবে রেসপন্স করেছে। তো এখন যে গানটা আপনাদের সামনে আসবে আজকে ডিজিটালি আজকে রিলিজ হতে চলেছে, এই গানটা মূলত কোথায় কোথায় রিলিজ হতে চলেছে? এটা স্পটিফাই বা জিও সাবন, যে সমস্ত অডিও যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে, সবকটাতেই। এটা মূলত কোন কোন জায়গায় শুটিং করা হয়েছে গানে? এটা একটা জায়গাতেই শুটিং করা হয়েছে, সেটা হচ্ছে ইকো পার্ক। কজন ক্যারেক্টার ছিল এই গানে? 2জন ক্যারেক্টার। আমি গাইছি, আর গানটার মেন ক্যারেক্টার হচ্ছে শিলা চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়া জগতে কতটা আশাবাদী আপনি, এই গানটা কতটা মানুষের মনে ছুঁতে পারে? আমার তো মনে হয় এই গানটা ভালো মতন মানুষকে টাচ করবে, কারণ আমি প্রথমেই বললাম সমস্ত এজ গ্রুপের গানটা ভালো লেগেছে। কিসের উপর নির্ভর করে বিশেষ করে গানটার উপরে নজর দেওয়া হয়েছে? দেখুন, আমরা তো একটা ইয়েতে থাকি, টেনশনের মধ্যে থাকি, সব কিছুতে সবসময় একটা স্ট্রেসফুল লাইফ। এই মনটাকে যদি আমরা একটা দিনের জন্য ছুটি দিলাম, চলো আজকে তোমার ছুটি। বাচ্চা ছেলেরা যেমন ছুটিতে যেমন আনন্দ করে, তেমনি শরীর আর মন, আমি বলছি মন তোমাকে যে ছুটি দিলাম। অনেক না বলা কথা এই গানের মধ্যে রয়েছে, অনেক হারিয়ে যাওয়া গান, এবং সেই জন্য মানুষ রিলেট করতে পারবে। কত মিনিটের ডিউরেশন রয়েছে গানটা? 5.5 মিনিট। একটা বড় গান। আর আরেকটা কথা না বললেই না, যে এই গানটাতে যারা বাদ্যযন্ত্রী বাজিয়েছেন তাদের সম্পর্কে না বললে নয়। সেটা হচ্ছে তবলাতে জয়নন্দী অপূর্ব বাজিয়েছেন, অপূর্ব জয়নন্দী, আর গিটারে রাজা চৌধুরী, আর বাঁশিতে বুবাই নন্দী। এবং এইগুলোকে সবাইকে নিয়ে যে গাঁথা মালাটা গেঁথেছে, সে হচ্ছে গৌতম। ওরও আসার কথা ছিল, ও থাকে শুধু নৈহাটিতে, খুব ভালো ভালো কাজ করছে, শুভমিতার গানে করছে। রঞ্জন মুখোপাধ্যায়ের কম্বিনেশনে আমি গাইবার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন এক্সপিরিয়েন্স? প্রথমেই সকলকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানাবো। এটার এক্সপিরিয়েন্স বলতে ভীষণ ভালো। প্রথম কাজ অশোকদার সঙ্গে আমার, অত্যন্ত গুণী একজন সঙ্গীত শিল্পী বলা যেতে পারে। আমার প্রথম কাজেই আমি যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমার,
আর সুরকার বা গীতিকার আমার তার সঙ্গে পরিচয় হওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু শুনেছি যেটুকু ভীষণ গুণী একজন শিল্পী। তো গানটা খুব অফবিট, গানটার সঙ্গে নাচার কোনো পজিশন নেই, কিন্তু এত সুন্দর একটা গান যেটা নিরিবিলি একটা পরিবেশে শোনার মতন, এবং প্রত্যেক এজ গ্রুপের জন্য এটা পারফেক্ট। একটা খুব স্ট্রেসফুল লাইফ আমরা লিড করি, তো সেখান থেকে বেরিয়ে প্রত্যেকের জীবনে একটা ছুটি প্রয়োজন, আনন্দ মুহূর্ত প্রয়োজন। আমার মনে হয় এই গানটা কানের আরাম দেবে এবং মানুষের মনে পৌঁছবে। কেমন এক্সপিরিয়েন্স গানটার সঙ্গে কাজ করে? ভীষণ ভালো। ওই যে বললাম একটু অফবিট, তবু তার মধ্যে যেটুকু করা যায় গানটার মুড বা আমেজ বুঝে সেটুকু আমি চেষ্টা করেছি, বাদ বাকিটা তো দর্শক বলবে। নমস্কার, আমি শান্তিদেব ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য, এখন অশোক কুমার আমাদের সঙ্গীত জগতে। আমার পরিচয়ের প্রথম থেকেই এত আন্তরিক এই কারণে, যখনই আমি একসাথে হই আমি বলি যে ওনার মতো একজন সঙ্গীত প্রেমিক আমি হতে পারলে আমার আরও হয়তো অনেক দূর গান বাজনা এগোতো। নমস্কার, শুভ নববর্ষ। আমি সুরকার নবীন চট্টোপাধ্যায়। অশোক আমাদের ভীষণ কাছের একজন, এত ভালো মন না হলে ভালো শিল্পী হওয়া যায় না। অশোক যে গানটা এই মুহূর্তে রঞ্জনদার সুরে যে গানটি গেয়েছে, সে গানটি ভীষণ সুন্দর হয়েছে এবং আমাদের সবার মন ছুঁয়ে গেছে। নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ নববর্ষ সকলকে। আমি গীতিকার গোবিন্দ প্রামাণিক। অনবদ্য কথার সুরে রঞ্জন মুখোপাধ্যায়ের অনবদ্য কথা সুর আর অনবদ্য গায়কিতে এক কথায় মুগ্ধ হয়েছি।